এই জিনিসটা দেখলাম ওয়াও কি সুন্দর ফুল। আরে এই ফুল বেশি তো অনেক কোটিপতি হতে পারবে। গেল কোন যে খুঁজবো। এ দোস্ত কি করছিস? দেখতো পরিকল্পনা কি করবে? ফুল দি হাতে ফুল দি, এই ফুল বাজারে দিয়ে বেচতে হবে, তারপর কোটিপতি হতে হবে। এই ফুল তার কেউ নেয় না, কথা বুঝিস নি? এই ফুল টাকা দিয়ে কিনতে হবে না, এই যে মাঠের থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাবো আর বাজারে দিয়ে বেচবো আর কোটিপতি হবো, কথা বুঝিস নি? তাহলে আমারও একটু নে, আমার তো কাজ মাস নেই, আমু তো করি, খালি কোটিপতি আমু হবো। সব কত আগে হেল্পার হয়ে থাকবো, তারপর দেখা যাবে। নো চিন্তা নেই, হবে থাক। পরিকল্পনা করি, পরে ভাবা যাবে না, যা হয় আমার মাথাতে সেকেন্ডে সেকেন্ডে কোটি কোটি বুদ্ধি বাড়ায়। আমি আর কয়দিন পর বুদ্ধি বেশ প্রধান তুই কথা বুঝিস নি? তুই যে এই ফুলের কথা বুঝলি, এই ফুল মনকার আমি যত বুদ্ধি আমার মাথায়, এই বুদ্ধি দিয়ে আমি এই ফুলের চিন্তা বের করেছি, কথা বুঝিস নি? এটা এখন ব্যস্ত হয়ে বাজারে নিয়ে তুইও হবে না, ওই যে ফুল মন মাথায় করে নিয়ে যাবি আর ওই হেলবার গিরি একটু দিশানো হবে না। দোস্ত খালি ফুলের হেল্পার গিয়ে না করলাম, ইমি টানলাম যে তোর এত বুদ্ধি, এই বুদ্ধি বেশি নাই নিয়ে এলো এই ফুলের ব্যবসা বাদ দি, বুদ্ধি বেশি বেলায়। এই জন্যই তুই গাধা, আগে ফুল বেচবো, তারপর বুদ্ধি বেচবো, তারপরে প্যান্ট শার্ট কিনতে হবে, কি দি বুদ্ধি বেচবো, কথা বুঝিস নি? একটু স্টাইল তো হতে হবে। ফুল বেচে প্যান্ট শার্ট কিনবো, শোন এই ফুল বেচে প্যান্ট জামা কিনবো, এই তুই একটা হুকসি বুকসি জামা পড়বি, এই আমি একটা সিধা জামা পড়বি, কি প্যান্ট পড়বি? দেখ এই সব নিয়ে কি বুদ্ধি বেচতে মানুষ আমাকে দাম দেবে না? তুই বলি দি বাচ্চারা, তোরা ভালো আছো তো? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আমি তো মার্কেটে যাচ্ছি বাজার করতে, তোমাদের হাতে এগুলো কি? আসলে এগুলা ফুল, এগুলা বেচতে আসছি তো আমরা, মানে আমাদের ইনকাম এর জন্য এগুলা বেচতে আসছি আমরা। হাউ নাইস ইনকাম। জি আপনি কি আপনার কাছে তো আসছি, এগুলা নেবেন? আমার কাছে আসছো? জি আসছি আপনার কাছে। আমি তো এখন গন্ধে চলে যেতাম, তো কি মনে হলো এই জন্য মাঠ দিয়ে আমি যাচ্ছি, মাছ দিয়ে যাচ্ছি, যাওয়ার পরে ওখানে আমার বাইক আছে, বাইকে উঠে যাবো। তোমরা আছে এই ফুল আমার জন্য নিয়ে আসছো? জি আপনার জন্যই আসছি। যদি আমার জন্য নিয়ে আসো তাহলে কত টাকা করে বিক্রয় করছো? এখন কত করে নেবো? আপনি যেমন বলে আপনি দেন, সমস্যা নেই। খুব সুন্দরই লাগছে, ফুলটা একটু চিনা চেনা মতো মনে হচ্ছে, তবুও চিনতে পারছিনি বিষয়টা কি। সব ফুলই বেশি এটা কাজে যাইনি। ঠিক আছে বলছি, আপনি দেখেন 800 টাকা দেন। 800 টাকা? 800 টাকা একটু বেশি হয়ে যায় না? আর ফুলটা আমার একটু চিনা চিনা লাগছে, তোমরা কোথা থেকে এই ফুল সংগ্রহ করছো? এই ফুল আমরা এই যে মানে বিভিন্ন জায়গা থেকে, মাঠঘাট থেকে সংগ্রহ করি, অনেক সুন্দর ফুল। সুন্দর ফুল। তাহলে আমি তো চলে যাচ্ছি, তোমরা এই ফুলগুলো নাও, ফুলগুলো নিয়ে তোমরা এই ফুলগুলো আমার বাসাতে পৌঁছে দেবে। হ্যাঁ ঠিক আছে, বাসাতে পৌঁছে দেবে। বাসাতে আমার মালি আছে, মালিককে যে তোমরা বলবা যে তোমার বস হচ্ছে টাকা দিতে বলছে, 800 টাকা দিতে বলছে, 800 টাকা দিয়ে দেবে, কিন্তু শর্ত হচ্ছে একটা। কি শর্ত? এই ফুল কিন্তু আমার চিনা চিনা মনে হচ্ছে, কিন্তু আমি চিনতে পারছি না, এই কি যেন ভাটি না কি যেন বলে, এই ভাটির ফুল যদি হয় তাহলে কিন্তু আমি তোমাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেব। না না, ভাটির ফুল হবে কেন? এগুলো অনেক সুন্দর ফুল, ভাটির ফুল না, আপনি তো বুঝছেন না, এটা অনেক সুন্দর ফুল, ভাটির ফুল না। আচ্ছা ঠিক আছে, তাহলে বাচ্চারা তোমরা যাও, আমি গঞ্জে যাই, ফুলগুলো দিয়ে আসো, যদি ভাটির ফুল হয় তারপরে কিন্তু হিসাব আমি পরে করবো। আরে না না, ভাটির ফুল হবে কেন? ভাটির ফুল নাই, যাও যাও যাও। এই শামসুল,
এই ফুলগুলো দিয়ে গেছে 800 টাকা দিয়ে দিয়েছো? এই এদিক আছে পাগল হয়ে যা। আমি পাগল হয়ে যায় আমি একটা কথা বলি। না না, তুই তো লক্ষ্মী ছেলে, তুই তো ছোট কালে তোর মা আমাদের বাসায় রেখে গেছে, আমি তো তোকে খুব ভালোবাসি। এই ফুলগুলো নিয়ে কোনো সমস্যা নাকি? ফুলগুলো নিয়ে এই সমস্যা, ফুলগুলো এইসব ফুল মাঠে ঘাটে থাকে, আর আসুন হাঁটি ফুল আপনাকে পাগল সেজে ফুল 800 টাকা দিয়েছে। তুমি টাকা দিয়ে দিয়েছো? না, টাকা দিছো না এখনো? টাকা দিয়ে কথা বলতে হবে, টাকা না দিলে ওরা ধরবে কেন? আচ্ছা এটা দিয়েছে। টাকা দিছো? সারা জীবন যাচ্ছে আমি লেখাপড়া শিখছি এবং চাকরি বাকরি করছি, তো গ্রামে আসছি, গ্রামে এসে আছে এই সাধারণ এই বাচ্চাদের খপ্পরে আমি পড়লাম। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে যদি মাটি ঘাটের ফুলই হয়, ভাটির ফুল হয়, ভাটির নাম শুনেছি অনেক, কিন্তু আজই দেখলাম যে ভাটির ফুল, তাও তো সুন্দর ফুল, কিন্তু কথা হচ্ছে কি যে বাচ্চারা আমার সাথে এরকম 2 নম্বরই করবে, সেটা তো আমার ভাবার ছিল না। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু মনে করো না, যাও তুমি চলে যাও, আমিও বাচ্চাদের আমি দেখছি। আমার সাথে এরম ধরনের সিটারি খেলবে। ছেলেপেলের একটু শিক্ষা দিতে হবে, কারণ এখনকার গ্রামাঞ্চলে ছেলেপেলে এদেরকে যদি আমি একটু শিক্ষা না দিয়ে যাই, তাহলে এরা বড় হলে অনেক কিছুই হবে, দুষ্ট হবে এবং ওরা বোধ বুদ্ধি থাকবে না, ওরা এইভাবে মানুষকে ঠকাতে থাকবে। এটা ব্যবস্থা করতে হবে। বিরাটি বোকা বানাইছি করে পাগল থাকা মানুষ এর কথা বিশ্বাস করে ভাটির ফুল 800 টাকাতে নিয়ে নিচ্ছে। সেই হয়েছে কা ওদের মানুষ তো সেই জন্য চিনতে পারছি। এই তোমরা আছে সেদিনকার সেই 2 যুবক না? আচ্ছা, তোমাদেরকে মানে একটা থাপ্পড় দেওয়ার দরকার দুজনে। তোমরা বুঝতে পারছো না আমি কোথায় থাকি, আমার কি পরিচয় তোমরা জানো? আমি ঢাকাতে থাকি, আমি ঢাকাতে বিজনেস করি, রঙের কাজ করি এবং আমার অনেকই আছে। তোমাদের দুজনকে একটা কথা বলি যে আমি কিন্তু তোমরা যদি বড় হতে, তাহলে আজকে কিন্তু তোমাদের দুজনকে ধরে কিন্তু একটা চর দিতাম, কিন্তু সেটা দেবো না। তোমাদেরকে বলছি, তোমরা লেখাপড়া করো না? তুমি কোন ক্লাসে পড়ো? তুমি? তাহলে তোমরা যে এই যে লেখাপড়া করছো, এই লেখাপড়ার টাইমটা ছেড়ে রেখে তোমার এই মাথায়, তুমি তো খুব বুঝতে পারছি, তোমার এই তোমাদের মাথার থেকে এই ভূতগুলো ঝাড়ো। এখন লেখাপড়ার সময়, তোমরা নিয়মিত এখন লেখাপড়া করবা, তোমরা মানুষের মতো মানুষ হবা, এটাই আমি চাই। তোমরা যদি এটা করো, তাহলে কিন্তু আমি এখন তোমাদেরকে ছেড়ে দেবো, কিছু বলবো। লেখাপড়া করো না মনে হয় নাকি? লেখাপড়া করতে চাচ্ছ না? আমি তোমার সময় ব্যয়ভার সব কিছু দেবো যদি লেখাপড়া করো। লেখাপড়া না করলে কিন্তু কই সারা জীবন কিন্তু কই দিন মজুরি কাজ করতে হবে, আর মাঠে ঘাটে কিন্তু ঘুরে বেড়াতে হবে। এইভাবে বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখলেন, তাদের উদ্দেশ্যে আমার 2টি কথা। এখনও নাটকের জগতে ঢুকতে পারিনি, অনেক দিন ধরে চেষ্টা করছি নাটক নিয়ে কাজ করব। আমরা যারা সচরাচর গ্রামে আছি, আমি দীর্ঘদিন ঢাকাতে থাকছি এবং মনে করো যে নাটকের যে প্রক্রিয়া আছে, যে শুটিংগুলো আছে, ভিডিও এডিটিং, ভিডিও ধারণ করা, মেকআপের কাজ, সমস্ত কাজগুলোই জানি। এসব বিষয় নিয়ে কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে কি যে একটা অ্যাক্টর তৈরি, এই যে ছেলেটা আমার ভাস্তি নরম সরম ঠিক আছে, কিন্তু এই ছেলেটা আমি কিন্তু একে দিয়ে অনেক কাজ করাইছি। এ খুব পাকনা, মানে করো যে খুব বুদ্ধি, ট্যালেন্ট, ওকে কিন্তু বলতে হয় না। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমি 1 মাস থেকে মনে করো যে এই রমজানের পরই, এই ঈদের পরেই যাই আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি নিজে একটা হাউস নেবো, অর্থাৎ হচ্ছে ঘর নেবো। ঘর নিয়ে আমি কিন্তু বিভিন্ন রকম আর্টিস্ট এক জায়গায় করে আমি নিজেই নাটক লিখছি, অনেকগুলো ছোট নাটক। যে আপনারা যেসব শফিকের নাটক দেখেন, আপনারা সবসময় এই শফিকের নাটক দেখেন, মজিবারের কৌতুক দেখেন, ফান দেখেন, বিভিন্ন রকম আজে বাজে জিনিস যাই দেখে সময় কাটান। কিন্তু আপনারা আসুন, আমাদের
পাশে আসুন, যাদের ভালো লাগে নাটক তারা আমাদের সাথে যোগ দিন। শুধুমাত্র আমি যে মনির খান অন্তর একা কিন্তু সব কাজ করতে পারবো না। এই কাজ করার পেছনে কিন্তু আমার অনেকজন লাগবে। অনেকজন না থাকলে টাকার ব্যাপার আছে, এখানে বোঝানোর ব্যাপার আছে, ক্যামেরা কিনা বিভিন্ন জিনিসের ব্যাপার আছে। এই জিনিসগুলো যদি সলিউশন করতে পারি তাহলে ইনশাল্লাহ গ্রামে নাই এদেরকে দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে নাটক করতে করতে কিন্তু তোমার ঢাকাতে নিয়ে যেয়ে কিন্তু চ্যানেলে নাটক করাতে পারবো বলে আমি মনে করি। আজকের মতো এখানে আপনারা সবাই ভালো থাকবেন, আর বিশেষ করে ভুলে যাবেন না আমার যে চ্যানেল হৃদয় মিডিয়া 99, এই চ্যানেলটার সাথে আপনারা সংযুক্ত থাকবেন। তাহলে দেশ এবং দেশের বাইরে যেখানেই থাকেন না কেন আপনারা সবসময় আমার ভিডিও এবং টিকটক, ইনস্টাগ্রাম সব জিনিস দেখতে পারবেন। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।